ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে উল্লাস, ঈদ মানে হচ্ছে একদম মানে সবাই হাসি খুশি থাকবে, সবাই আনন্দে থাকবে, এটাই কিন্তু আমরা জানি। কিন্তু এবার ঈদের দিন এমন একটা ঘটনা ঘটে গেল যেটার জন্য আসলে কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গাইস, ঈদের দিন চিড়িয়াখানাতে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে কথা বলছি, যেটা আপনারা গেস করেছেন। অলরেডি আপনারা কিন্তু নিউজ পেয়ে গিয়েছেন এবং অনেকেই নিউজটা জানেন। সো আমি আসলে কিছু বিষয় নিয়ে এই চিড়িয়াখানা যে ঘটনাটা ঘটেছে সেটার বর্ণনাটা একটু আপনাদেরকে দিচ্ছি আবার নতুন করে, এবং তারপরে বলতেছি যে কি আসলে করণীয় এবং আপনাদের মতামত অবশ্যই নিব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এইবার চিড়িয়াখানাতে আমরা যে ঘটনাটা দেখেছি সেটা হলো, চিড়িয়াখানা ঈদের দিন বেলা 11টায় হচ্ছে আপনার হাতি ঘটিয়েছে কিন্তু একটা ঘটনা। 2019 সাল থেকে আজাদ আলী নামে একজন, তিনি কিন্তু আসলে মূলত এই হাতির দেখাশোনা কিংবা হাতির খাবার দাবার বলেন কিংবা হাতিকে লালন পালন যেটাই বলেন, এই আজাদ আলী কিন্তু সেটা কিন্তু করেছেন। এবং তার একটি ছেলে রয়েছে, যে ছেলেটির নাম হচ্ছে জাহিদ। এবং এই জাহিদ ও হচ্ছে হাতিদের লালন পালন কিংবা হাতিদের পোষ মানানো এই সকল কাজগুলো কিন্তু জাহিদও পারে। কিন্তু জাহিদ কখনো চিড়িয়াখানাতে কাজ করে নাই, যেটা জাহিদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা সবাই জানি। এবং যারা নিউজ জানেন তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আর যারা নিউজ জানেন না তারা অবশ্যই কন্টিনিউ করেন। সো এই জাহিদ নামে যে ছেলেটা, সেই ছেলেটা এসেছিল ঈদের দিন চিড়িয়াখানাতে, এবং চিড়িয়াখানার হাতিগুলো কিন্তু জাহিদকে চিনে না, মানে জাহিদকে চিড়িয়াখানার হাতিগুলো চিনে না, যার কারণেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছে। জাহিদ আসলে কিভাবে মারা গেল, এবং ওখানে আমরা দেখেছি যে হাতিগুলো কিন্তু ফুটবল নিয়ে খেলছিল, এবং ফুটবল নিয়ে এই খেলার সময় কিন্তু হাতি আসলে জাহিদকে যেভাবে তার সুর দিয়ে এবং যেভাবে আসলে আঘাত করেছে, যে আঘাতটা আসলে খুবই কি বলবো, আমি আসলে এটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, বাট পরবর্তীতে কিন্তু আমরা জাহিদকে কিন্তু আমরা বাঁচাতে আমরা পারিনি। 5টা হাতি রয়েছে চিড়িয়াখানাতে আমরা জানি, এবং এই হাতিদের যারা দেখে তাদেরকে বলা হয় মাহুদ, মানে হাতিদের এই দেখাশোনা যারা করা হয় তাদের বলা হয় মাহুদ। সো এই মাহুদ মানে এই যে হাতিদের যারা কন্ট্রোল করে কিংবা এই যে জীবজন্তুকে যারা কন্ট্রোল করে, তাদের আসলে নিরাপত্তার ব্যবস্থাটা কি, প্রশ্ন থেকে যায়। অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্ন করছি যে যারা আসলে জীবজন্তুকে দেখে তাদের আসলে হচ্ছে আপনার মানে তাদের যে ভবিষ্যৎ কিংবা তারা যে সেফটি, তাদের যে নিরাপত্তা, সেটার জন্য কি রয়েছে। আমরা উন্নত অনেক কান্ট্রিতে দেখেছি, এখানে কিন্তু অনেকগুলো প্যানেল থাকে, অনেকেই থাকে যারা আসলে এই সমস্ত বিষয়গুলো দেখে থাকে। বাংলাদেশে কি আসলে আদৌ এমনটা রয়েছে কিনা, এবং বাংলাদেশে আসলে যারা এগুলোকে দেখছে, দেখাশোনা করছে, তারাই যদি জীবজন্তু থেকে সেফ না থাকে, তাদেরই যদি জীবন চলে যায়, তাহলে আমরা যারা আম জনতা রয়েছি, যারা আসলে ঈদের দিন আনন্দের জন্য চিড়িয়াখানাতে যায়, তারা কি নিরাপদ, প্রশ্ন থেকে যায়। আপনারা এই প্রশ্নগুলোর সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এবার কিন্তু চিড়িয়াখানাতে এই ঘটনা ঘটার পর দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছে যারা কিন্তু মানে এই চিড়িয়াখানার ঘটনা ঘটার পর থেকে কিন্তু বয়কট চিড়িয়াখানা বলে কিন্তু একটা স্লোগান হচ্ছে। এবং এইটা আসলে যখনই আসলে কোনো প্যান্ডামিক সিচুয়েশন আসে কিংবা কোনো না কোনো প্রবলেম আসে, তখন কিন্তু বয়কট জিনিসটা আমরা দেখতে পাই। যদিও এই বয়কট জিনিসটা আসলে তেমন একটা ভাইরাল এখনো হয়নি, বাট অনেকের মাঝেই কিন্তু চিড়িয়াখানা নিয়ে একটা ভ্রান্ত একটা ধারণা এবং চিড়িয়াখানা নিয়ে একটা কিন্তু ইতিবাচক তো নয়, আসলে নেতিবাচক কি বলবো, আসলে একদম নেগেটিভ একটা ধারণা কিন্তু চিড়িয়াখানা নিয়ে কিন্তু এইবার ঈদে 2024 সালের এই ঈদটাতে কিন্তু প্রত্যেকের আসলে চলে এসেছে। আসলে হায়াত মত, জীবন বাঁচা মরা এগুলো সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার হাতে। কিন্তু তারপরও যখন দুর্ঘটনায় কেউ মারা যায়, তখন আসলে এর থেকে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। এবং বলা হয়ে থাকে যে যুদ্ধেও, বিশ্বযুদ্ধেও এত মানুষ মারা যায় না যত মানুষ আসলে এই সমস্ত দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, এই সমস্ত দুর্ঘটনায় যত মানুষ মারা যায়। এবং সুইসাইড দুর্ঘটনা এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আসলে আমি আসলে তো মানে দুর্ঘটনা নিয়ে নিউজ করা বন্ধই করে দিয়েছি, এবং দুর্ঘটনা রিলেটেড অনেক নিউজ আপনারা আমার চ্যানেলে এর আগে দেখেছেন। আমি কিন্তু চাই না যে দুর্ঘটনা নিয়ে করতে, কিন্তু তারপরও না চেয়ে আসলে পারি না, কারণ আপনারা অনেক সাপোর্ট করছেন, আপনারা এগুলো জানতে চান, এবং একটা দুর্ঘটনা সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লাগে, তাতে আসলে আমার অনেক ভালো লাগবে। এবং এইটাই আসলে, এবং সেটাতে যদি কেউ সচেতন হয়, সেটাতে আসলে আমরা সচেতন।